বলছি রাই, তুমি ওই যমুনায় জল আনতে যাওয়া আর তোমার ওই শ্যামের বংশী ধ্বনি শোনা বন্ধ করে দাও গো রাই, তোমার সব দুঃখ দূরে যাবে। ললিতে, কালারও মরমে আমি জলদনা হেরি না যাই যমুনা তটে, রাই তখনই তো পাড়ায় পাড়ায় সবে কানাকানি হয়। কি হয় গো রাই? মোর প্রতিবাদ রটে। একই কথা বলছো রাই? হ্যাঁ রে, বধূ যখন যমুনার তীরে রাধে বলে আমায় স্মরণ করে, তখনই তো আমি ভরা কলসের জল ফেলে দিই, যাই যে যমুনার কিনারে জল আনার ছল করি। তাই নাকি রাই? তাছাড়া ললিতে, বলতো আমার বধূর বংশীর ধ্বনি শ্রবণ করতে এই ব্রজবাসী কে না ভালোবাসে? সকলেই ভালোবাসে রাই, সকলেই ভালোবাসে। আর বলতো কে না যায় ওই বংশীর ধ্বনি শ্রবণ করে জল আনার ছল করি? সকলেই যেতে চায়। তবে আমায় মানা করিস না। মানা করবো না রাই? না রে। তবে কি তুমি এইভাবেই বংশীধ্বনি শ্রবণ করবে আর এইভাবেই নয়ন বাড়ি পরিশোন করবে রাই? ললিতে, তাই তো বলছি রাই। রাই গো, আর তুমি ওই যমুনার জল আনতে যেও না, আর শ্যামের বংশীধ্বনিও শোনো না। ললিতে, তুই যখন এত করে বলছিস আমি তো বন্ধ করতে পারবো না। তবে বাড়িতে থেকে আমি আমার শাশুড়ি ননদিনীর গঞ্জনার বঞ্চনার ভয়ে আমার বধূকে তো কাছে পাই না, আর তার নাম ধরে যে স্মরণ করব এমন উপায় তো আমার কাছে নেই। ললিতে, উপায় বল না রে, এমন কি কোনো উপায় আছে আমি আমার বধূকে না কাছে পাই তবে তার নাম ধরে একবার স্মরণ করতে পারি? উপায় রয়েছে গুড়াই, উপায় রয়েছে। বল না কি উপায়? উপায় বলবো, বল না। তার আগে গগন পানে চেয়ে দেখো গো রাই, গগনে কতখানি বেলা বয়ে যায়। তাতে কি হয়েছে? ও মা, রন্ধনে যেতে হবে যে। মা, রন্ধনশালে যেতে হবে? হ্যাঁ গো। আজ এতকাল পরে তোর সঙ্গে কথা বলছি, তাও আবার মা বধূকে নিয়ে। তাই তো এই গগন পানে যে এতখানি বেলা বয়ে গেছে, এটাই তো আমার স্মরণে নেই। তাই তো স্মরণ করেই দিলাম। এখন চলো যাই রন্ধনশালে। আর যেতে যেতে তোমার শ্যাম নাম নিয়ে ঘুরাই, কারণ যার নামে এত দুঃখ কষ্ট তারই নাম ধরে যদি মন প্রাণ ভক্তি ভরে স্মরণ করো, সব দুঃখ দূর হয়ে যাবে গুরাই। তাই নাকি? হ্যাঁ গুরাই। কি গো, আমার সই কি ঠিক কথা বলেছে? তারে স্মরণ করলে সব দুঃখ নাকি দূর হয়ে যায়? সত্যি কথা? কি করে বলো তো? বধূ আমাদের পরীক্ষা নেয়, দুঃখ যখন আমাদের বাড়ে তখনই বধূকে তো স্মরণ করি, তাই তিনি আরো দুঃখের কাজটা ধরিয়ে তুলে দেয়। তাই তো সবাই মিলে যদি বাহু তুলে অমনি চুপ করে বসে থাকলে হবে না, হাতগুলো তুলতে হবে। কেন বলুন তো? বাড়িতে থাকলে রন্ধন করতে হয়, হয় না? আর এখানে এসে কি হাত জোর করে বসে থাকলে হবে? হবে না। এই আসনে বসে বধূর নাম বদনে বলতে হবে আর দুটি বাহু তুলে হেলে দিলে গাইতে হবে। তাই তো? নিদাই গৌর প্রেমানন্দে, উচ্চ স্বরে বলতে হবে, নিদাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, হয়েছে। কৃষ্ণ বলি মেতে ওঠো মন, যাবে যদি মধুর বৃন্দাবন। হরি বলি মেতে ওঠো মন, যাবে যদি মধুর বৃন্দাবন। সাথে নামবে
কৃষ্ণ বলে মেতে ওঠো মন, যাবে যদি মধুর বৃন্দাবন। হরি বলে মেতে ওঠো মন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হায় 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 হায়, এ কি ঘোর অমঙ্গলের সূচনা হলো! বিনা মেঘে বজ্রে ধ্বনি পড়ছে, আমি তো আর সহ্য করতে পারছি না। ও মেয়েরা শুনতে পাচ্ছ বিনা মেঘে বজ্রে ধ্বনি পড়ছে? শুনতে পাচ্ছ? এ মা তো শুধু হাসছে, শুনতে পাচ্ছে না। বলি আমার মেয়ে কুটিলা গো, সে শুনতে পাচ্ছে না, শুধু এ পাড়ায় পাড়ায় ঘুরে মরছে। বলি কুটিলা, আরে ও মা কুটিলা, আরে ঘরে আয় ঘরে আয়, বিনা মেঘে যে বজ্রে ধ্বনি পড়ছে, ঘরে আয়। শুনতে পাচ্ছিস না? ঘরে আয় ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। ঘরে আয় ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। বিনা মেঘে বাজো পড়ে, বিনা মেঘে বাজো পড়ে, ও কুটিলা তুই ঘরে আয়। ঘরে আয় ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। ঘরে আয় ঘরে আয়, ও কুটিলা তুই, আরে ঘরে আয় ঘরে আয়। এ মুকুটটা কি শুনতে পাচ্ছে না? একটি কথা শুনে না, শুধু হয়ে পাড়ায় পাড়ায় ঘুরে মরে। ও মাইরা, আমার মেয়েটাকে দেখেছো গো, দেখেছো? বলে কুটিলে, ও মা কুটিলে, মেয়েটাকে শুনতে পাচ্ছে না ও শুধু। মা, কি হলো কে? এত চিৎকার করে ডাকছো কেন? তোমার ডাক শুনে তোমার এই ঘরের চালে কাক পক্ষী নেই, সবাই উড়ে পালিয়ে গেছে। তাই নাকি? তুমি কেন ডাকাডাকি করছো গো? কেন জানিস? আমি ওই দরজা জানালা বন্ধ করে ছুটে ছুটে এলাম। ভালো করেছিস। কেন ডেকেছো গো? কেন ডেকেছিস শোন। বলো কেন ডেকেছো? বলি বিনা মেঘে যে বজ্রের ধ্বনি পড়ছিল কুটিলা, আমি তা সহ্য করতে পারছি না। ও মা, এই কথাটা বলবার জন্য এত ডাকাডাকি করছো? বিনা মেঘে কখনো বজ্রধ্বনি হয়? হয় না। না গো মা, বিনা মেঘে বজ্রধ্বনি হয় না। তবে ওটা কিসের ধ্বনি বলতো? ওই তো শোনা যাচ্ছে, শোন। কান পেতে তুমি শোনো, ওটা বজ্রের ধ্বনি নয় গো মা। তবে ও যে মন মাতানো সুরে বংশীর ধ্বনি গো মা, বংশীর ধ্বনি। বংশীর ধ্বনি? ওমা কুটিলা, তাই তো। শোন শোন, এই ভর দুপুর বেলা এমন মন মাতানো সুরে কে বাঁশি বাজাচ্ছে রে মা? কে বংশী ধ্বনি করে তুমি শুনবে? তবে বলছি শোনো, কে বংশী ধ্বনি করছে। বল তো শুনি। মাগো কানু সে বাজায়, কানু? মাগো কানু সে বাজায়। মাগো কানু সে
কারণ কি তুমি জানো না? না তো চিনি না। তোমার সেই যশোমতী দিদির ছেলে ওই কালো কেশটা গো ওই মা। নন্দের বেটা কালো কেশটা? হ্যাঁ গো মা, ওই নন্দের বেটা কালো কেশটা। ওমা শোন শোন, ওই ছোড়াকে তুই কখনো দেখেছিস? আমি? ও মা, আমি তো তারে কতবার দেখেছি গো। কতবার দেখেছিস? হ্যাঁ গো মা। তাহলে একটু বল তো ওই ছোড়াকে দেখতে কেমন, বল শুনি। দেখতে কেমন তুমি শুনবে? ও মা, ওইটা শুনলি না তুমি খুব ভয় পাবে গো মা। আমি ভয় পাবো? হ্যাঁ তুমি। এই যাবর বৃন্দাবনে সবাই আমাকে ভয় পায়, জটিলা মানে ভয় সবাই জানে ভালো করে। কি বলছো আমি এসব? কাউকে ভয় করি না। তুমি কাউকে ভয় পাও না? কি বলছো গো মা? ভয় যখন পাবে না আমার বলতে অসুবিধা নেই, তবে বল তো বলছি। শুনি কেমন দেখতে। বলছি শোনো গো মা, ঠিক যেন মা গো ভূতেরই মতো, ঠিক যেন মা গো ভূতেরই মতো। দাঁড়িয়ে থাকে মাগো ভূতেরই মতো, প্রেমেরই বরণ তার প্রেমেরই গল্প, দাঁড়িয়ে থাকে মাগো ভূতেরই মতো, দেখি যেন 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 মা ভূতের মতো দেখতে গো। ও মা, ভূতের কথা শুনে ভয় পেয়ে স্ট্যাচু হয়ে গেছে নাকি? আমি ভয় পাবো? চুপচাপ দাঁড়িয়ে রয়েছে কেন? তুই ভুল বলছিস। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথা বলছে? ওই ছোড়া ভূতের মতো দেখতে। হ্যাঁ গো মা, আমি তারে কতবার দেখেছি আর আমি ভুল দেখেছি। কেন বলছো গো? শোন শোন, ওই ছোড়া যদি দেখতে ভূতের মতো হবে, হবে তার কি রূপ দেখেই যাবরবাসীগণ প্রেমে পড়েছে সেটাই বলতো কুটিলা। ও এই কথা। ও মা, ওখানেই তো রহস্য রয়েছে গো। আবার কি রহস্য? কি রহস্য রয়েছে এটাও শুনবে? বল তো শুনি কি রহস্য। তবে বলছি শোনো, কি রহস্য রয়েছে গো। তেরা না নয়নে, তেরা নয়নে, তেরা না চাহনে, तेरा ना तेरा ना नयने, तेरा ना चाहने, तेरा ना नयने, तेरा ना चाहने, तेरा भंगीते भोलाए रमणी, तेरा भंगीते भोलाए रमणी, तेरा ना तेरा ना तेरा ना नयने, तेरा ना चाहने, तेरा ना नयने, तेरा ना चाहने, तेरा ना नयने, तेरा ना चाहने। কি বলি? তা তেরা নয়নে তেরা চাহনে জাদু রয়েছে, সেই জাদুতেই তো যাবত বৃন্দাবনের সবাইকে ভুলিয়ে রেখেছে গো মা। সবাইকে ভুলিয়ে দিচ্ছে? হ্যাঁ গো মা, সবাইকে ভুলিয়ে রেখেছে। ও মা শোন শোন, ওই বাসি শুনে আমারও হয়েছে। ও মা, তোমার আবার এই বয়সে কি হলো গো? কি হলো শুনবি? কি হলো বলো? শোন শোন, পাড়ার লোকে কি দোষ দিস, আমার বৌমাকে কি দোষ দিস? ওই ছোড়ার বাসি শুনে আমার এই বয়সে কি হলো
তাহলে বলছি কি হয়েছে একটু বলো না মা শুনি। তাহলে বলছি শোন রে মা, শোন শোন। বলো বলো। বাসি কি জাদু জানে গো ও মা কুটিলা, মন প্রাণে করে টানা টানি ও মা কুটিলা, মন প্রাণে করে টানা টানি। কি বলছো গো মা? বাসি কি জাদু জানে গো ও মা কুটিলা, মন প্রাণ করে টানা টানি ও মা কুটিলা, মন প্রাণ করে টানা টানি। আমি ছুটে গিয়ে পাশে বসে, আমি ছুটে গিয়ে পাশে বসে শুনি যে বংশীর ধ্বনি রে কুটিলা, তাই নাকি গো মা? প্রাণ করে টানা টানি। ওই বাসি কি জাদু জানে গো ও মা কুটিলা, মন প্রাণে করে টানা টানি। ওই বাঁশির সুরে, ওই বাঁশির সুরে, বাঁশির সুরে পাশানো বলে আর কি হয় গো মা? আর যমুনার জলু জানে চলে। শুনলি তো? ওই বাঁশির সুরে পাশানো বলে আর কি হয় কি? আর যমুনার জলু জানে চলে। কত মুনি ঋষির ধ্যান ভেঙে যায়, কত মুনি ঋষির ধ্যান ভেঙে যায়, ওই না বাঁশির সুর শুনে রে কুটিলা, মন প্রাণ করে টানা টানি। ওই বাঁশি কি জাদু জানে গো ও মা কুটিলা, মন প্রাণ করে টানা টানি ও মা কুটিলা, মন প্রাণ করে টানা টানি মা কুটিলা, মন প্রাণ শুধু করছে টানা টানি। ছি 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 ছি। জটিলে বলি ও জটি, বলি ও মা কুটিলে, কি হলো বলতো? কি হলো বুঝতে পারলে না? কে আমার নাম ধরে ডাকলো কোথা থেকে? হ্যাঁ গো মা, বাইর দুয়ার থেকে কে যেন তোমার নাম ধরে ডাকছে। তুইও শুনেছিস? হ্যাঁ শুনেছি। বলি কোন বড় মেয়েটা এত বড় আসপর্ধা আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকে? ও মা গালাগালি দিচ্ছ কেন? গালাগালি দেবো নাকি পুজো করব? বাইরে বাড়ির মধ্যে কেউ যদি আত্মীয় পরিজন আসে তবে বাইরে থেকে হাঁক না দিলে কি করবে কি? শোন, কেউ বলবে যে বাড়িতে কেউ আছে নাকি আমার নাম ধরে ডাকবে কেন বল? শোন, এই যাবর বৃন্দাবনে কারো সাহস নেই যে আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকে। দেখে আই তো কোন পোড়া মুখে এসেছে। শান্ত হও মা, আমি গিয়ে দেখে আসছি কে এসেছে। দেখে তুমি আয়। গালাগালি দিও না গো। না গালাগালি দেবো না, পুজো করব, আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকে। বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, তার ভেঙে দেবো গিজাটা, নাম ধরে কেটা, মুখে আমি মারবো ঝাঁটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কোন বড় মুখিটা এত বড় আসপর্ধা আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকে। লাঠিটা দিয়ে সোজা করবো, আসুক আমার মেয়ে দেখে আসে। ও মা, সর্বনাশ হয়ে গেছে গো। কার সর্বনাশ হলো? আমার মা মেয়ে ছাড়া যাবর বৃন্দাবনে। মা মেয়ে ছাড়া হবে? হয়েছে তোমার। আমার এতক্ষণ ধরে বেশ গালাগালি দিচ্ছিলে, বাইর দুয়ারে কে দাঁড়িয়ে রয়েছে জানো? কে এসেছে বল? ও মা, ওই যাবত বৃন্দাবন থেকে তোমার বড়াই দিদি এসে দাঁড়িয়ে রয়েছে আর তোমার নাম ধরে ডাকছে। ও আমার বড়, কি বললি? বড়াই দিদি? হ্যাঁ, তোমার বড়াই দিদি মানে তোর মাসি? তোমার দিদি তো আমার মাসি হবে। হায় হায় ও মা কুটিলাই, কি সর্বনাশ! তাই তো বললাম সর্বনাশ হয়ে গেছে গো মা। শোন শোন, ও মা কুটিলা, কি হলো? কি তুমি এত আদর করে ডাকছো কেন গো? বিপদে পড়েছে।
তাই? একটি উপায় বলে দে, তোর মাসিকে তো গালাগালি দিয়ে দিয়েছে, একটা উপায় বলে দে। ও ভালো করেছো, তুমি তো আমাকেও গালাগালি দাও, আমি কোনো উপায় বলতে পারবো না। আর কখনো গালাগালি করবো না, কথা দিচ্ছি, আর কখনো গালাগালি করবো না। সত্যি? একটি উপায় বলে দে, আমার সোনা মেয়ে, আমার রূপা মেয়ে, আমার তামা মা মেয়ে। তামা না হয় লোহা। বন্ধ করো, বিপদে পড়েছো, মা হও তুমি আমার, মেয়ে হয়ে আর ফেলে গেলাম না। একটি উপায় বলছি, শোনো গো মা। কি উপায়? উপায় বলবো? এমনি এমনি তো বলবো না, আমাকে কি দেবে বলো? তোকে একটি ঠেলা ফোন করে দেবো। কি করবে? ঠেলা ফোন করে দেবো, রাতের বেলা হঠাৎ সবে মেসেজ করবি। হঠাৎ সবটা কি গো? ওই যে ঠেলে দিলে চলে যায় না, কি গো? বন্ধ করো, ওটা হোয়াটসঅ্যাপ হবে। ওই ওটাই হবে। ও বেশ, তুমি যখন দেবে বলছো তখন একটি উপায় বলছি, শোনো। একটি উপায় বলে দে একটা। আমরা মা মেয়ে তো বাড়ির ভিতরে গালাগালি দিয়েছি, আমি আসার সময় ওই দরজা জানালা ভালো করে বন্ধ করে এসেছি, তো তোমার গালাগালি গুলো বেরোনোর রাস্তা পাবে না, দরজা তো বন্ধ। তা দরজা বন্ধ থাকলে বাইরে যাবে কি করে, আর মাসি বা শুনবে কি করে? ওই দরজা জানালা বন্ধ করে কাউকে গালাগালি দিলে বাড়ির ভিতর, ওই বাইরে যে দাঁড়িয়ে থাকে সে শুনতে পায়নি। কি করে শুনবে? গালাগালি গুলো তো বেরোনোর রাস্তাই পাবে না, বাইরেও যেতে পারবে না। এটা তো ভেবে দেখিনি কুটিলা। ও মা, আমি এখন যাই, মাসি অনেকক্ষণ বাইর দুয়ারে দাঁড়িয়ে রয়েছে, যাই, যাওয়ার কালে মাসিকে ডেকে দিয়ে যাব। তাই ডেকে দে। আজকে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আজকে কতদিন পর আমার দিদি এসেছে আমার বাড়িতে গো। বলি, ও দিদি, আর বেশিক্ষণ বাড়ি ধরে দাঁড়িয়ে থেকো না, পা ব্যথা করবে, তাড়াতাড়ি করে চলে এসো, বাড়ির ভিতর চলে এসো। জয় গুরু, জয় গুরু। আজ অনেক দিন পর আমি যাচ্ছি সেই যাবট বৃন্দাবনে, সেই যাবট বৃন্দাবনে জটিলা কুটিলারে ভুলাইয়া আমার রাধা বিনোদিনীরে নিয়ে আসার জন্য। আজ আমার প্রাণ গোবিন্দের আদেশ গো, আজ যোগমায়াকে কথা দিয়েছে যমুনার মনোবাসনা পূরণের জন্য এক নতুন লীলা করবে, তাই আজ সেই লীলার সহায় হয়ে যাচ্ছি সেই যাবটি। তাই যাওয়ার পূর্বে আমার প্রাণ গোবিন্দের একটু শরণাপন্ন হয়ে। তুমি রবিদারি অলখ বিহারী কৃষ্ণ মুরারি আগত টুটিল গল নিখিল পাগল, টুটিল গল নিখিল পাগল, সর্বসুধায়াজি সর্বজয়ী তিনি রবিদারি অলখ বিহারী কৃষ্ণ মুরারি আগত হয়ে। হইছে ও যমুনায় দিদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। হইছে ও যমুনায় দিদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বসুদা যশোদা স্নেহদা উৎপলা, বসুদা যশোদা স্নেহদা উৎপলা, কালো রাখাল নাচে থই তা থই তিনি রবিদারি অলখ বিহারী কৃষ্ণ মুরারি আগত ওই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বলি দিদি, দিদি, ও দিদি,
এতদিন পর তোমার কি ছোট বোন জটিলার কথা মনে হলো তোমার? হ্যাঁ হ্যাঁ মনে পড়লো। তাই নাকি? তা বলি শোন না, অনেকদিন পর এসেছি, আগে বল তুই কেমন আছিস? আমি তো খুব ভালো আছি গো দিদি। কেন তাই না? জানো? কেন? আমার ওই যে আরাধ্যা দেবী কুলদেবী শ্যামামা আছে, আছে তার কৃপাতে আমি খুব কুশলে আছি গো। তাই? এবার বলো তো দিদি, তুমি কেমন আছো বলো? কি গো মা, এই জটিলা তো শ্যামামার দোহাই দিল, তা আমরা যে ভালো আছি কার কৃপাতে? শ্যামামার কৃপাতে। শ্যামামার কৃপাতে, প্রাণ গোবিন্দের কৃপাতে, তাই না? হ্যাঁ, আমরা সকলে ভালো আছি গোবিন্দের কৃপায়। তাই যিনারা এখানে আমার প্রাণ গোবিন্দের কৃপাতে ভালো আছেন, একবার দুটি বাহু তুলে বলুন তো মা, নিজয় গৌরবানন্দে হরি বল হরি বল। বলে না রাখে হরি মারে কে? প্রাণ গোবিন্দ সে আবার কে? সে তোকে চিনতে হবে না, তুই তোর শ্যামা নিয়ে থাক। কি বলি শোন না, তোর দুয়ারে যখন থেকে আমি এসেছি আই এম তো অবাক। বলি আই এম অবাক বলতে? হ্যাঁ, এদিকে ওদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এর সামনে উঠোনখানি দেখলাম বেশ সুন্দর গুছিয়ে রেখেছিস। বলি কেন লো? তুমি যেমন আই এম অবাক, তেমন আই এম রেডি রেখেছি, পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি। কেন জানো? কেন? জীবাণু মুক্ত হয় বিজ্ঞান বলেছি, শুনেছি আমি, ও ওই জন্য করে রেখেছি। কি গো মা, বিজ্ঞানে বলে পরিষ্কার পরিচ্ছন্ন নাকি জীবাণু মুক্ত হয়, তাই এই জটিলা রেডি হয়ে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। তা বলি যেভাবে এই ঘর দুয়ার আমরা পরিষ্কার করি, বলি আমাদের এই ঘরগুলো, এই যে তোর এই ঘরটাতে ময়লা জমেছে, ওই ঘরটা একটু পরিষ্কার কর না লো। ওই ঘর বলতে কি রান্নাঘর? আরে না না, তবে কি ঠাকুর ঘর? তাও না। তবে কি কোন ঘর? শোয়ার ঘর? আরে না না, দেখেছো? তবে এটা নয়, ওটা নয়, সেটা নয়, কোন ঘরে কথা বলছো দিদি? আমি বলছি তোর ওই দেহরূপ ঘরের কথা। দেহরূপ ঘর? ও দিদি, তুমি তো আমাকে হাসালে গো। কেন কেন? এই দেহ আবার ঘর হয় নাকি? কোনোদিন তো শুনিনি, কেউ বলেন। কি গো মা, আমাদের এই দেহকে নিয়ে ওই মহাজনেরা নানান ভাবে ব্যাখ্যা করেছেন। কোন মহাজন বলেছে দেহ নাকি বৃক্ষ হয়। বৃক্ষ মানে গাছ? হ্যাঁ। আবার কোন মহাজন বলেছে এর দেহ নাকি নদী হয়। আবার কোন মহাজন বলেছে এর দেহ নাকি খাঁচা হয়। খাঁচা মানে কি গো দিদি? পাওয়ার টিলার হবে নাকি মোটরসাইকেল? আরে খাঁচা মানে হলো পিঞ্জর। এই পিঞ্জর খাঁচাতে থাকে প্রাণ পাখি। এই পাখি যেদিন মাগো উড়ে যাবে সব ভবলীলা সাঙ্গ হবে, তাই না? সব আওয়াজ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। আর আমার গুরুদেব বলেছেন এর দেহ এক সুন্দর গোছানো ঘর হয়। ও দিদি, কত ঘরের কথা শুনেছি জানো? মাটির ঘর, পাকার ঘর, খড়ের ঘর, টালির ঘর, কিন্তু দেহ ঘর কেমন হয় এটা তো কোনোদিন শুনিনি, দেখিনি চোখে। তাই না? একটু বলো তো শুনি কেমন করে ঘর হয়। শোন না, আজকে অনেক ব্যস্ততার মধ্যে এসেছি, আজকে থাক, অন্য একদিন এসে বলে যাব। ও ব্যস্ত মানে বিজি? বিজি বিজি। ও আই এম বিজি। ও দিদি, আমি জানি তুমি সবসময় বিজি থাকো, মানে ব্যস্ত থাকো। একটু যখন এসেছো টাইম করে বোনের বাড়িতে, মানে সময় করে, তোমাকে বলতেই হবে দেহ কেমন করে ঘর হয়, না হলে তোমাকে যেতে দেব না। তাই নাকি? দেখেছো মা, এর জটিলা ছেড়ে কথা বলবে না। তাই তুই যখন এত করে বায়না ধরছিস, কোন কারিগর বানিয়েছিল, কিভাবে বানিয়েছে, সেইটুকু বলবো, বাকি কথা অন্য একদিন এসে হবে। তাই হবে দিদি, সেটুকু বললে হবে, বলো। তাই বলে কি জানিস? আহা কোন কারিগর বানাইছিল, আহা কোন কারিগর বানাই আছে, কোন কারিগর? এমন সাধের দেহ ঘর। কি বলছো দিদি? ও ছোটি, ধন্য 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 ও হে কারিগর, ধন্য ধন্য ও হে কারিগর।
কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এমন সাজের দেহ। ধন্য 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 ওহে কারিগর, ধন্য ধন্য ওহে কারিগর। খুঁটিতে বাধা জীব ঘুরে বেড়াই সারা ভুব, তুই খুঁটিতে বাধা জীব ঘুরে বেড়াই সারা ভুব। বন্ধ হয় গো কোনো দিন, থেমে যায় গো কোনো দিন, মরব সবাই আপন। ধন্য 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 ওহে কারিগর, ধন্য ধন্য ওহে কারিগর। কেন কি হলো? বন্ধ করতে কেন বলছি জানো? হ্যাঁ, তুমি যে কি বলে নাচে ছোলে গানে ছোলে আমি কিছুই বুঝতে পারিনি। ও বাবা, এ তো বুঝতে পারিনি। এ কি বাংলা বুঝেনি, কি বুঝে? উড়িয়া, হিন্দি। হিন্দি? ও, এই হিন্দিতে বোঝাতে হবে। ও हम बूढ़ी है तुम सुनता है, ও দিদি हम बोलता है। এবার বলছি হিন্দিও বুঝিনি। তবে কি হবে উপায় বল? তুমি ওই যে গানের ছেলে বললে ওটাই কথাই বল। ও, এটা কথাই বলতে হবে। তা বলি কি, শোন না, এ जो घर है दो खूटी है। ও দিদি বাংলাতে বলো। বাংলা, আমি বাংলা বুড়ি। তা বলি শোনো মাগো, আমাদের যে এই দেহরূপ ঘর যিনি বানিয়েছে তাকে বললাম বলিহারি ধন্য। কেন আমরা যে ঘর বাড়ি বানিয়েছি অনেক খুঁটি আছে, অনেক যে পিলার বলে কলম, তাই না? এই দেহরূপ ঘর যে বানিয়েছে দেখবেন একটু অন্য ধরনের ফল্ডিং ঘর গোমা। এই ঘর আমরা যেখানে খুশি নিয়ে যেতে পারি। এই ঘরের দুটি খুঁটি রয়েছে, মূল খুঁটি, 9টি দরজা আছে, অসংখ্য জানালা আছে। আর এই ঘরের পরিমাপ হলো এই কলিযুগে 14 পোয়া। 14 পোয়া মানে জানিস? 14 পোয়া মানে হলো যে যার হাতের 3.5 হাত, তাই তো? আর কি বুঝতে পারলি না বল? এটাও বুঝতে পারিনি। ও দিদি হ্যাঁ। এবার বলো যে দুটো খুঁটি বললে সেগুলো কোথায় আছে তো ঘরের মধ্যে দেখতে পাচ্ছি না তো। ও খুঁটি খুঁজতে পাচ্ছি না? আরে এই যে দেহরূপ ঘর দাঁড়িয়ে আছে দুটো পা বা চরণের উপর দাঁড়িয়ে, তাই এই দুটো পাকে বলা হয় দেহরূপ ঘরের মূল দুটো খুঁটি। এই দুটো খুঁটি? আমি তো ভাবছি এই দুটো খুঁটি তোমার একটি আমার একটি। আরে সেটা তোর ঘরের খুঁটি, এটা আমার ঘরের, এক জায়গায় মিশাচ্ছিস কেন? বলি শোন না, এগুলো এই কালে আমাদের যখন এক খুঁটির উপর ভর করে দাঁড়াতে পাচ্ছি না তখন একে ঠেলান দেওয়ার জন্য। ও ঘর হেলান হয়েছে তো ঠেলান দিতে হয়েছে। এবার বুঝতে পেরেছি দুটো খুঁটি হয়েছে দিদি। হয়েছে। এবার বলো 9খানা দরজা কোথায় আছে বলো, গুনবো। কোথায় গো মা 9টি দরজা? কোথায় বলো শুনি। এই ঘরে দরজা কোথায় জানেন? এ জটিলা জানবে। তা বলি তুই এক এক করে বলছি, তুই গুনে মিলিয়ে নি। বলো শুনি। চক্ষুদয়। দয়? দয় মানে কোটি গো, এটা তো বইয়ে লেখা নেই, অনেক পড়েছি জানো। তো কটি চোখ? আমার তো দুটি আছে। তবে দয় মানে দুটো। দুটি। কর্ণদয়। আবার দয়, 2 যুক্ত 2 4টি। নাসিকা দয়। 6টি। মুখ ছিদ্র। মুখ ছিদ্র কটি হবে? ও 10টি 12 15 20 25 30 45 90। আরে বন্ধ কর, এ কি বলে গো মা? আরে তোর কটি মুখ লো? আমার তো অসংখ্য মুখ, সারা শরীরে মুখ। এ পালাবো, কামড়ে দেবে। এ কি সারা শরীরে মুখ বলে? হায় হায়। কামড়ে দেবো নাকি না গো? এদিকে এসো। এ কি শীতলা বুড়ি এলো নাকি? হ্যাঁ, এ কেমন করে? বুঝতে পারছো না কেমন মুখ? হ্যাঁ। কিছুক্ষণ আগে আমার মেয়ের সঙ্গে কথা বলছিলাম তখন একটি মুখ ছিল। ও এই ব্যাপার। এখন তোমার সঙ্গে কথা বলছি এখন একটি আমার মুখ। হা হা। একটু পরে আমার বৌমার সঙ্গে যখন কথা বলতে যাব তখন আরেকটি মুখ বেরিয়ে যাবে। শুনলে মা? আরে ওতে তো সম্পর্ক আলাদা আলাদা হয়, মুখ কি আলাদা হয়? ও মুখ বাড়েনি? মুখ তো আমাদের একটি, নানান লোকের সাথে কথা বললে সম্পর্ক বাড়ে। ও মুখ বাড়ে না? না। তাহলে হয়েছে দিদি 6 যুক্ত 1 7টি। বাকি দুটো লিঙ্গ গুচ্ছ হয়েছে 9খানা। হয়েছে।
বাকি রইলো জানালা, সেগুলো কোথায় আছে গুনবো বলো? দেখেছো মা, জানালা গুনবে গো মা। কোনো কাজ করবো না, বসে বসে গুনবো। তুই চলে যা, ওই বাজারে চলে যা, বাজার থেকে মুদির দোকান থেকে 100 গ্রাম পোস্তু আন। কেন আলু পোস্ত হবে না, ঝিঙে আরে পোস্ত? শোন না কথাটা, এত ছটফটে জানো, বলি ওই পোস্তু এনে সামনে মায়েদের সামনে বসে বসে গোন, পোস্তু গোনা হয়ে গেলে আমি জানালা কোথায় আছে বলবো, গুনবি। আমার দিদির কি মাথার ঠিক আছে না কি বলো? কেন? এই পোস্টের সঙ্গে জানালার কি সম্পর্ক আছে? আছে। কি গো? যেমন মুদি দোকানের 100 গ্রাম পোস্তু গোনা যায় না, কোনো যায় না। যেমন মহা আকাশে অসংখ্য নক্ষত্র গোনা যায় না, না। তদ্রূপ আমাদের দেহরূপ ঘরে যে অসংখ্য জানালাগুলি আছে গোনা যায় না। তবে দেখা যাবে কোথায় আছে? হ্যাঁ, দেখিয়ে দিতে পারি। দেখাও দেখি কোথায় আছে, দেখাও। এই যে দেহরূপ ঘরে লোমকূপ আছে না, এই গরমে যে ঘাম জল বেরিয়ে আসছে, তার মানে কি গো মা, ফুটো ফুটো আছে। আর সেই ফুটোগুলিকে বলা হয় এই দেহরূপ ঘরের জানালা। এবার বুঝতে পেরেছি। বুঝেছিস? বাহ, বেশ ও ভালো। দিদি, হ্যাঁ, দুই বোনের অনেক কথা হলো। হলো। অনেক সময় থেকে এসেছো আমার বাড়িতে, এসেছি। অনেক দিন পর এসেছো আমার বাড়িতে, আরে অনেক অনেক কি বল, কিন্তু আসল কাজ যে করবো সেটাই তো আমার মাথায় নেই। আসল কাজ কি গো, চা দিতে ভুলে গেছিস? ওটা তো পরে, আগে যেটা করতে হয়। কি? তুমি দাঁড়াও, তোমাকে প্রণাম করবো, দাঁড়াও। থাক থাক থাক, প্রণাম তুই তো অনেক আগে সেরে নিয়েছিস। কবে, কোথায়, কোন দিন, কোন কি সময়? গো মা, এই জটিলা প্রণাম কখন করেছে দেখেছেন আমরা? যেই না জটিলার দুয়ারে বসে ডাক দিয়েছিলাম, জটি বাড়িতে আছিস? বলে কি, নাম ধরে কেটা, মুখে মারবো মুড়া ঝাঁটা, হায় হায়। ভেঙে দেবো 20 দাঁতটা। এখন বলে দিদি ভালো করে দাঁড়াও, প্রণাম করি। হায় বলি হায়। তোকে আর ঢং করে প্রণাম করতে হবে না। কি আমার দিদির রাগ দেখেছো? তাতে দিদি তো সব শুনে নিয়েছে। কেন, আমি কালা নাকি? তবে যে আমার মেয়ে বললো কেউ শুনতে পায়নি, দরজা জানা বন্ধ করে। মা মেয়ের বুদ্ধি দেখেছো, বলে জানলা দরজা বন্ধ করে গালাগালি দিলে ও দিদি, শুনতে পাবে না। তোমার রাগ হয়েছে? হবে না। আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করো প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। বাবা, এ কি ইংরেজি বলে গো মা? আই এম সরি, সরি। বাহ, বেশ ভালো, অনেক ইংরেজি শিখেছি, উন্নতি হয়েছে। ও দিদি, হ্যাঁ। জানো তো কি হয়েছে? কি হয়েছে? আমি ভেবেছি এই যাবর বৃন্দাবনে অন্য কেউ এসেছে। এই যাবর বৃন্দাবনে কারো সাহস নেই যে আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকে। তাই নাকি? তাই ভেবে গালাগালি দিয়েছি। তুমি বলি তো জানি না, তাই আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। তাই তাই, থাক থাক থাক, বেশ হয়েছে। বলি কি, এই যে কাউকে না দেখে গালাগালি করা, কি গো মা, আগে বলেছি না এই ঘরে ময়লা জমেছে, এই ঘরের ময়লাটি কি? এই যে যাব বৃন্দাবনে, কার এমন বুকের পাটা জটিলার নাম ধরে ডাকা, অহংকার গো মা। এটা কি অহংকার? আমাদের কাছে কখনো অহংকার সৃষ্টি হয় মনে? কখন? যখন দেখবেন মা, আমাদের কাছে একটু ধন সম্পদ অর্থ অধিক হয়ে যায়। ছেলে চাকরি করে, আমার বড় ঝিল আছে, ব্যাংকে অনেক টাকা আছে, আমি এই পাড়ার একজন। এই অহংকার হলো এই দেহরূপ ঘরের ময়লা। একেই তোকে বললাম পরিষ্কার কর। আমরা কি নিয়ে অহংকার করি গো মা? আমরা এসেছি এইভাবে খালি হাতে, শেষের দিনে আমাদের যেতে হবে মা গো খালি হাতে। আমাদের সন্তান সন্ততি যদি আমাদের সোনা দানা টাকা পয়সা কিছু দেয়, আমরা নিয়ে যেতে পারবো? তাই কি বলি, মিছে করি আমার 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 বলে কিছু না, এই সংসার নিয়ে খেলছি মোরা। আর প্রতিদিনে ভয় করি ভেঙে যাওয়ারই ভয়। করি আমার 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 বলে কিছু না, সংসার নিয়ে খেলছি মোরা ভেঙে যাওয়ারই ভয়।
হবে, সঙ্গে যাবে না কেউ, নিচে করি আমার 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 বলে কিছু না, সংসার নিয়ে খুঁজছি মোরা, ভেঙে যাওয়ারই ভয়, ভেঙে যাওয়ারই ভয়, ভেঙে যাওয়ারই ভয় করি গো মা, ভয়। তাই না মা? কিসের ভয় করি আমরা? না কাল কি হবে। এ পিছনে কি আগুন লেগে গেল নাকি? আমরা ভয় করি ছেলেটার ভবিষ্যতে কি করবে, কাল কি হবে, পরশু কি হবে, চিন্তা করি না। সেই নিয়ে তো আজ আচর মাচর করি, কিছু টাকা রেখে যেতে হবে কালকের জন্য। বলি মা গো, যা আছে লেখা কপালে তাই কিন্তু কাল হবে। আজ যতই তুমি চিন্তা করো পরিবর্তন করতে পারবে না। কি হবে চিন্তা করলে? সুগার বাড়বে না। এই যে চিন্তা আর চিতার মিল কোথায় গো মা? কোথায়? না দুজনেই কিন্তু পোড়ায়। পার্থক্য হলো চিতা পোড়ায় মৃত মানুষকে, আর চিন্তা পোড়ায় এই যে আমাদের মতো জীবিত মানুষরা। চিন্তা আর চিতা পড়লে দেখতে পাই, আর চিন্তায় যে পড়ে দেখতে পাই না, ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছে। সেই বলি যতদিন আছো ভাবে মাগো, ওই আগেই বলেছি রাখে হরি তো মারে কে। আমরা বিতাই চিন্তা করি আজ আছি কাল থাকবো, কোনো গ্যারান্টি নেই। এই সন্ধ্যেবেলা খেতে যে ঘুমিয়ে পড়ি, সকালে যে উঠবো গ্যারান্টি আছে নেই, তা বিতাই চিন্তা করি মা, জীবনের কোনো গ্যারান্টি নেই। এই সেই জন্য বলি এই অহংকার বাদ দিয়ে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। যদি এই যাবট বৃন্দাবনের জটিল আর যদি না থাকে, পুরো প্রতিবেশী বলবে মরেছে বুড়িটা ভালো হয়েছে। কেন বলবে না? এত পখরা মুখ, এত যেন মুখে খই ফুটে গোমা। তাই মানুষকে ভালোবাসলে যদি আজ চলে যাস, পাড়ার সবাই বলবে কি ছিল সুন্দর, মানুষকে ভালোবাসতো। আচ্ছা আচ্ছা, বিথায় আর জ্ঞান দেব না আমি, এ তো শোনার পাত্র নয়। বেতায় উলুবনে মুক্ত ছড়াচ্ছে। শোন, এই অসময় এতদিন পর তোর দুয়ারে আমি কেন এসেছি জানিস? কেন বলো তো দিদি? বলবো, তোর জন্য আনন্দের সংবাদ এনেছি। আনন্দের সংবাদ? হ্যাঁ, আমি ভেবেছি ফলমূলের দাম কমেছে তাই আঙুর ফল এনেছি, দিদিকে আনন্দের সংবাদ এনেছি। আরে ফলমূল তো এ বাবুর বাড়িতে সকালে দিয়েছে, ঠুসে ঠুসে। আরো খাবো? আরো খাবি, পর খাও কি জানো? ও দিদি, হ্যাঁ। কি আনন্দের সংবাদ গো? কারো ছেলের বিয়ে হবে? আরে না না, কারণ মেয়ের অন্নপ্রাশন। তাও না। তাহলে কি সিরিয়ালে নায়িকা আসবে, গীতা আলিলবি নাকি? এ বলে কি গো? হ্যাঁ, আরে এসব কোথা থেকে? এসব নয়। তাহলে বুঝতে পেরেছি কি, কি? তাহলে কেউ মারা গেছে। হা, এ কি বলে গো মা? এ যাবট বৃন্দাবনে কেউ মারা গেলে এর কাছে আনন্দের সংবাদ কি করে হয়? আমার কাছে আনন্দের সংবাদ। তোমাদের পাড়ায় যদি কেউ মারা যায় তোমাদের আনন্দ হয়, দুঃখ হয়? তা বলি কেমন আনন্দ হয় বল? কেমন জানো? এই যাবট বৃন্দাবনে কেউ মারা গেলে আমি বসে বসে খাবো। এ কি মরা খাবে নাকি গো? হায় হায়, মরা খাও কি বুড়িরি? আমি কি মরা খাবো বলছি? এই তো বললে কেউ মারা গেলে খাবো। আরে এমন দুর্দিন এলো আমি মরা খাবো? নিজেই তো বলছি মরা খাবো নি গো দিদি, এক কথায় উত্তর দিয়ে দিয়েছি, মিস্টেক হয়ে গেছে আর কি। কি বলো? কেউ মারা গেলে তার শ্রাদ্ধের কাজে নেমন্তন্নটা আমার কাছে আগে আসে। ও শুনলে মা, ওই শ্রাদ্ধের কাজে লুচি পুরি মিষ্টি দধি, শেষে বইতাল ঘন্ট ওইসব খাবো। 80 মণ বইতাল খাবে? হ্যাঁ, 80 মণ রক্ত খেলে 1 ফোঁটা বইতাল হয় আমি জানি। আরে রক্ত খেলে কি বইতাল হয়? বইতাল খেলে রক্ত হয়। ওই ওটাই বলে দিয়েছি। হ্যাঁ, ও ভুল হয়েছে, মিস্টেক হয়ে বেরিয়ে গেছে। শুধু ভুল হয় কেন রে? হ্যাঁ, ভুলের ট্যাবলেট খেয়েছিস মনে হয়। শোন না, আনন্দের সংবাদটা শোন। আমি সকালে শ্রবণ করে এসেছি ওই যমুনার ওপারে মথুরা বাজারে দধি দুগ্ধ ঘিত ছানা মাখনের দামে একেবারে আগুন। তাহলে কি পেট্রোল দিচ্ছে না ডিজেল দিচ্ছে, আগুন লেগেছে নাকি? আরে দামে আগুন মানে কি গো মা? দামে আগুন মানে কি? যেগুলো 4 আনা ছিল 8 আনা হয়েছে, যেগুলো 8 আনা ছিল মাগু একেবারে 16 আনা। 16 আনা? তোর বাড়িতে এসব নষ্ট হচ্ছে, ফেলে দিচ্ছি, সেই দামে ভরে আছে, গন্ধ করছে। তাই এগুলো নিয়ে আমার সাথে বাজারে চল, উপার্জন হবে। ও দিদি, কোথায় যাব গো? কেন বাজারে? আমি এই বয়সে বাজারে যাব? আমার বয়সটা দেখেছো কত হয়েছে? কত? বয়সটা 60 20 80 বছরের বুড়ি থুরথুরি। বসতে গেলে মাটি, উঠতে গেলেই লাঠি।
হ্যাঁ আমি এই বয়সে বাজারে যাবো না কি বলি জানো দিদি? বলো। কি হবে বাজার গিয়ে গো, কি হবে গো মা? উপার্জন হবে। একদিন মরে যাব গো। বলে কি? কি হবে কি হবে কি হবে সংসার করে গো, ও দিদি একদিন মরে যাব গো। তাই নাকি? সুখ শান্তি নাই কপালে গো, একদিন মরে যাব গো। ওই দু চার দিনের যাওয়া আসা, অনেক দিনের মেলামেশা, দু চার দিনের যাওয়া আসা, অনেক দিনের মেলামেশা, সবই তো পড়ে রবে গো। একদিন চলে যাব গো, কি হবে বাজার গিয়ে গো, একদিন মরে যাব গো। সুখ শান্তি নাই কপালে গো, একদিন মরে যাব গো। কি হবে বাজার গিয়ে গো, একদিন 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 সবাই বল হরি হরি বল হরি যাব গো। কি হলো? বলি মরে যাব যখন একটু নেচে নিচ্ছি। বাজনা বন্ধ হয়নি আর দিদির নাচাও বন্ধ হয়নি। এ বলে কি বলে একদিন মরে যাব, যদি এখনই মরে যায় তাই একটু নাচটা। বলি শোন না, একদিন না একদিন আমরা সকলেই কিন্তু মা মারা যাব, সবারই জানা। তাই এই মারা যাব জেনে বাড়ির মধ্যে কি জানলা দরজা বন্ধ করে বসে থাকবো? কি করতে হবে? কর্ম করতে হবে। মানে উপার্জন? কেন কর্ম করতে হবে? উপার্জন করতে হবে মাগো। কেন? নাই যে উপরওয়ালা আমাদের পাঠিয়েছে, এই যে উদর খানি দিয়েছে পেট, এর জ্বালা বড় জ্বালা, এর জন্য আমাদের কর্ম করতে হয়। যদি এই খাওয়া দাওয়ার ব্যাপারটা না থাকতো এখানে এত ভিড় হতো? হতো কি? না। কখনো হতো না। আর আমরা যেই কাজ কর্ম করি কখনো কাজে যেতাম? এই পেটের জন্য সবকিছু গোমা। তাই বলি তোর বয়স হয়েছে, তুই এই বয়সে বাজারে যেতে পারবি না সেটা ঠিক কথা। না যেতে পারবো না। তা তোর বাড়ি থেকে আর কেউ নেই? আছে গো দিদি, অনেকে আছে। অনেকে? এরা সবাই কি তোর বাড়ির লোক নাকি রে? ও দিদি, এই তো তোর মেয়ে বসে আছে কুটিলা। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আমার একমাত্র সুন্দরী মেয়ে কুটিল আছে, ওকেই পাঠাবো। না না ওকে নিয়ে যাব না। কেন? আরে তোর মেয়েকে আমি নিয়ে যাব। কে নিয়ে যাবে? তুমি যাবো না? ওই মেয়েকে যদি বাজারে নিয়ে যাই মাগো, ও বাজার থাকবে না, বাজার কি মার্কেট হয়ে যাবে? ফাঁকা ময়দান। কেন? এমন গুণ? এমন গুণে ভরা। দেখেছো আমার মেয়ের কত গুণ? ওই মেয়ে পথে যাওয়ার কালে যুবক ছেলে ছোকরা দেখে কি করে জানো? কি করে গো? বলবো? তুই মা হয়ে শুনবি। আমি তো জানি এত গুণ আছে, কিন্তু আরো কি গুণ আছে শুনিনি তো। তবে বলছি শোন, ও যে আঁখি মেরে দেয় গো, চোখ মেরে দেয়, আঁখি মেরে দেয় গো, চোখ মেরে দেয়। পাইপা তুলে শোন না, তোর মেয়ে কি করে? পাইপা তুলে ঝগড়া করে, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয়, ও যে গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, আঁখি
পায়ে পা তুলে ঝগড়া করে। বেশ করেছে। এ মা হয়ে কি মেয়েকে শিখিয়ে দিয়েছে ও নাকি? মা, এটা হলো কলিযুগ। এই কলিযুগে কারোর মুখ না থাকলে কেউ ঝগড়া না করে কেউ বাঁচতে পারবে? তাই নাকি? হ্যাঁ, আর আখি মারা যুগ হয়েছে তো আখি মেরেছে। আমি আমার মেয়েকে শিখিয়ে দিয়েছি, যত যুবক ছোড়া দেখবি কাউকে ছাড়বি না, সবাইকে আখি মারবি। আরে ভুল শিক্ষা দিচ্ছিস কেন? মেয়েকে তুই বলতে পারিস যাকে ভালো লাগবে তাকে আঁকি মারবি, তার হাত ধরে চলে যাবি, কি সবাইকে লাইন দেবে নাকি? ও দিদি, বলে কি গো মা? তোমাকে বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি আমার মেয়েকে নিয়ে যাবে। না, নিয়ে যাবো না। শোনো দিদি, আগেই বলেছি আমার বয়স হয়েছে, আমি বাজারে যেতে পারবো না। পারবে না? আমার মেয়েকে তুমি নিয়ে যাবে না। না। আমার মা মেয়ে ছাড়া কেউ নেই তোমার সঙ্গে বাজারে যাওয়ার জন্য। তুমি এখন আসতে পারো, দরজা খোলা আছে। আমি চলে যাব কি গো মা? ওই, আরে তোর কি মা মেয়ের সংসার? তোর সংসারে আর কেউ নেই? কেউ নেই। আরে আমি তো জানি তোর ছেলে আছে। আছে, কিন্তু বাড়িতে থাকে না, কিন্তু ওই বাগানে থাকে। ও আয়ান ঘোষ বাথানে থাকে, তার ছেলে যখন আছে, বৌমা কোথায়? বৌমা বাড়িতে। তা ওই বৌমাকে বাজারে পাঠিয়ে দে না। কি বললে দিদি? আমার ছাত্র নয়, পাঁচটা নয়, একটি মাত্র বৌমা বলে কি দিদি বৌমাকে পাঠিয়ে দে? হ্যাঁ, আমার বৌমাকে হাটে বলি তো মাটি কোটে, এমনি আমার বৌমা নামে কত কলম করোটাই যাবটে। আমি আমার বৌমাকে পাঠাবো না, পাঠাবো না, পাঠাবো না। আইসে গেট ফর মাই হাউস। ফর মাই ঘর। দেখেছি কি রাগ বাবা গো, যেন বৌমাকে কত ভালোবাসে। বলি পেটে ধরেছে একটি ছেলে, তা একটি বৌমা হবে নাকি 7টা 5টা কোথা থেকে আসবে? হ্যাঁ আমার বৌমা হলো রাজনন্দিনী, রাজার ঘরের মেয়ে। হ্যাঁ। এ বলে কি গো বৌমাকে পাঠিয়ে দে? আরে শোন শোন, কি গো মা, গোয়ালাদের জাতকর্ম কি? ফুচকা বিক্রি করে। ফুচকা বিক্রি করে? এ বলে কি গো মা, গোয়ালাদের জাত কর্ম হলো দধি দুগ্ধ ঘিত ছানা মাখনের ব্যবসা করা। তা এই নিজ নিজ জাত কর্ম করলে জাতও যায় না, মানও যায় না, আর কুলো যায় না। তাই নাকি? আর তোর বৌমা হলো রাজনন্দিনী, এই দধি দুগ্ধ নিয়ে না বাজারে পাঠালে এই গায়ের লোকে জানবে কি করে গোয়ালা ঘরের বৌমা? সেটা তো ভেবে দেখিনি দিদি। আর সব থেকে বড় কথা শোন না, তোর বৌমা একা বাজারে যাবে না, কে যাবে? সঙ্গে অষ্ট সখী। আর আমি তো যাব। দিদি সেটাই তো বলবে যে তুমি নিয়ে যাবে, তবে পাঠাবো। শোন না, বলি তোর বৌমা কোথায়? ও দিদি, হ্যাঁ। শোনো দিদি, বৌমা যদি বাজারে যেতে রাজি হয়, হয়। তখন বলবি আমার ওই যে আরাধ্যা দেবী কুলদেবী শ্যামামা আছে, তার জয় ধ্বনি দিয়ে যেন বাড়ি থেকে বের হয়, তবে যাত্রাপথ শুভ করবে গো শ্যামামা। ও আর তাই নাকি? বৌমা আছে ওপরে। এ কি জটিলার ঘরের বৌমা কি প্যান্ডেলের উপরে কি করে? প্যান্ডেলের উপর কি? হ্যাঁ কি করে? আমি কি প্যান্ডেলের উপর বলছি? এই তো বলছি উপরে। প্যান্ডেলের উপরে নয়, তবে 7 তালা বারান্দা দিয়ে তালা বন্ধ দিয়ে রেখেছি, ওই নন্দের বেটা কালো কেষ্টার ভয়। ও তালা বন্ধ করে রেখেছিস? খাবার টাবার সব চলে যাচ্ছে টাইম মতো। তাই? বাহ, দেখেছো, এইরকম শাশুড়ি দরকার। বৌমা কত বজ্জাত হয়, তালা বন্ধ করে রেখেছে। বলি শোন, ওই পাড়ার লোকের কথা শুনে বৌমাকে এভাবে বন্ধ করে রাখিস না, বৌমা থাকবে না, যেদিন সুযোগ পাবে উড়ে চলে যাবে। তা বলি শোন, তবে তোর বৌমাকে ডেকে দে। আমি ডাকবো? হ্যাঁ। আমি তো কখনো ডাকিনি গো দিদি। দেখেছো, সাউরি বৌমা কখনো মুখ দর্শন করেনি। বেশ ভালো। মুখের দিকে দেখিও নি, চাইও নি। আমি তো তোর ওই 7 তালা বারান্দা থেকে এই বয়সে উঠে যেতে পারবো? কেন? তুমি তো লিপস্টিকে করে চলে যাবে। লিপস্টিক? সেটা কি গো মা? ওই যে সিঁড়ির মতো চলে যায়, উপর দিকে উঠে যায় কি? ও লিপ, আচ্ছা, কি লিপস্টিক বলি? হায় হায়, আলু মালু। জয় রাধে, হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।